হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম একটা ভ্লগ নিয়ে। আর এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু। তাই জন্যই বলছি, ভ্লগটা কেউ স্কিপ করবে না। ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই করে ফলো করে পাশে থাকো, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবার ফার্স্টেই সাবস্ক্রাইব আর ফলোর কথাটা বলে দিলাম, কারণ পরে এই কথাটা ভুলে যেতেও পারি। তো যাই হোক, তোমরা এটা এড়িয়ে যাও। তো চলো এবার তোমাদের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলা যাক। তোমরা যারা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করছো তাদের জন্য একটা টিপস বলতে পারো, এটা ছোট্ট একটা টিপস। তো চলো, মানার হলে মানবে, না মানার হলে মানবে না। তো যাই হোক, এটাই আর কি করলাম। তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যেতে পারবে। তো চলো, মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী করতে হবে সেটা একবার তোমাদের সাথে বলি। মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু একেবারে নিজের অরিজিনাল ভয়েসে ভিডিও করতে হবে। তো এবার তোমরা হয়তো ভাবছো, অরিজিনাল ভয়েসে ভিডিও করতে খুব খাটনি। হ্যাঁ, অরিজিনাল ভয়েসে ভিডিও করতে সত্যিই খুব কষ্ট, কারণ যখন তোমরা ভয়েস ওভার করবে কিংবা ভয়েস দিয়ে ভিডিওটা করবে, তখন আশেপাশে থেকে নানান সাউন্ড কিন্তু ভেসে আসে। তো সেইগুলোকে কিন্তু তোমাদেরকে একেবারে স্কিপ করতে হবে। স্কিপ করে ফোনটা নিয়ে চলে যাবে কোনো ফাঁকা জায়গায়, সেখানে গিয়ে বসে বসে দেবে ভয়েস ওভার। তো আইডিয়াটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এবার মেন কথায় ফেরা যাক। মনিটাইজেশন কী করে পাবে? মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদের কী কী টিপসগুলো ফলো করতে হবে সেরকম কিচ্ছু না, ছোটো মোটো কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, দুটো মনিটাইজেশনেরই কথা বলছি এখানে আমি। তো তোমরা যারা যারা এখনও এটাকে ইয়ার্কি ভাবছো, তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু স্কিপ করতে পারো। আর যারা যারা ইয়ার্কি ভাবছো না, তারা কিন্তু দেখতে পারো। আসলে সবটাই আমি একটু ইয়ার্কিই মারলাম। তো ভিডিওটা কাউকে ছেড়ে যেতে হবে না, এটা এমনিই বললাম। তো কী বলো তো, ভিডিও করতে করতে কিন্তু মানুষের যখন আমাদের ভয়েস ওভারটা শোনে, তখন কিন্তু তাদের একটা বোরিং ফিল আসে, যে বাবা একই কথা বারবার পড়ে যাচ্ছে, কি আর এইসব কথা শুনবো। তার জন্য কিন্তু তাদেরকে একটু এন্টারটেন করার জন্য মাঝে মাঝে এরকম একটা কিন্তু ভাবনা ছাড়তেই হয়। তো যাই হোক, এইবার চলো মনিটাইজেশন পাওয়ার টিপসগুলো বলে দিই তোমাদেরকে। মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে, নতুন 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 ভিডিও আপলোড করতে হবে। এইবার নতুন নতুন কী বললাম, নতুন নতুন ভিডিও তো প্রতিদিন তো আমরা নতুন ভিডিও করি। আসলে আমরা অনেকে এই ভুলটা করে থাকি যে আমরা কি করি, ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আবারও আপলোড করে দিলাম, কারণ সেখান থেকে আমরা কী পাবো, ওয়াচ টাইম। তো এই ভুলটা করা যাবে না, কারণ এই ভুলটা যদি আমরা করি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে দিয়ে দেবে রিইউজড কন্টেন্ট। তো চলো এবার ফেসবুকেরটাও বলে দিই। ফেসবুকে যদি আমরা তাড়াতাড়ি করে মনিটাইজেশন পেতে চাই, তাহলে কি করতে হবে? ফেসবুকে আগে যখন ছিল ওয়াচ টাইম, তখন কিন্তু আমরা সবাই বড় বড় ভিডিও আপলোড করতাম, লাইক থেকে ওয়াচ টাইম পেতাম, তাই আমরা কিন্তু রোজ লাইভ করতাম আর বড় বড় ভিডিও চেষ্টা করতাম আপলোড দেওয়ার। তবে এখন যেহেতু আর ওয়াচ টাইমের কোনো কারবার নেই ফেসবুকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, নিজেদের অরিজিনাল কন্টেন্ট দিনের পর দিন আপলোড করে যেতেই হবে। দ্বিতীয়, ইউটিউবের জন্য বলছি। ইউটিউবে তো আমি বলে দিলাম রিইউজড কন্টেন্টের কথা। এবার হলো যেটা, সেটা হলো আমাদেরকে কিন্তু বেশিরভাগটাই অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করা উচিত। এবার অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করলে কি হয়, সেক্ষেত্রে ইউটিউব দেখে যে এই কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ভিডিওগুলো বেশ নিজের একদম অরিজিনাল এবং ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও আপলোড করছে, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু তাড়াতাড়ি করে মনিটাইজেশনটা দিয়ে দিতে হবে। তো ইউটিউব কিন্তু এটাই ভাবে। তো মাঝখানে মাঝখানে একটু ফেসবুক ইউটিউব গুলিয়ে যায়, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু দুই বিষয়েই এখানে আমি কথা বলছি। তো তারপরে যাই হোক, এটা গেল। এইবার তোমাদেরকে বলি ভিডিও রেশিও কিন্তু তোমাদেরকে সব সময় একেবারে পারফেক্ট রাখতে হবে। তোমরা যদি ইউটিউবে লং ভিডিও করো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে 16:9 ভিডিও কিন্তু আপলোড করতে হবে সেই রেশিওতে ইউটিউবে। আর তোমরা যদি শর্টস করো, তাহলে কিন্তু 9:16 আপলোড করবে ইউটিউবের শর্টস। এইবার চলো ফেসবুকের রেশিওর কথা শোনা যাক। ফেসবুকে তোমরা যদি লং ভিডিও আপলোড করো, তাহলে তোমাদেরকে 1/1 কিংবা 4/5 লং ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে। আর শর্টের ক্ষেত্রে সেম রেশিও 9/16। তো এই সব রেশিওগুলোতে তোমরা যদি ভিডিও আপলোড করো, খুব তাড়াতাড়ি চটপট করে কিন্তু ইউটিউব বলো ফেসবুক বলো তোমাদেরকে কিন্তু মনিটাইজেশন দিতে বাধ্য।
তারপরে আমরা যেই কথাটা বলবো সেটা হলো, যখন আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে তখন আমরা সাথে সাথেই কি মনিটাইজেশনে দিয়ে দেবো? একেবারেই নয়। কারণ আমরা যদি সাথে সাথেই মনিটাইজেশন দিয়ে দিই, নিজের চ্যানেলটাকে ভালো করে চেক না করি যে কোথায় কি প্রবলেম আছে, কখনো কোনো কারণবশত আমরা কোনো কমিউনিটি রুলস ব্রেক করেছি কি না, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। কোন ভিডিওতে কী কী ট্যাগ লাগিয়েছি সেগুলো কিন্তু একবার চেক করে নিতে হবে। যদি সমস্ত কিছু ওকে, মানে গ্রিন সিগন্যাল থাকে, তাহলেই তোমরা কিন্তু সেক্ষেত্রে মনিটাইজেশনে দিয়ে দিতে পারো। ও হ্যাঁ, যারা যারা মনিটাইজেশন কীভাবে আপলোড করতে, মানে অ্যাপ্লাই করতে হয় জানো না, তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো ইউটিউবের মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা। আগে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাদের লাগবে নাকি পরে লাগবে? তো এইসব বিষয়ে জানার জন্য কিন্তু তোমরা ইউটিউবে আমাকে নক করতে পারো, কমেন্ট করতে পারো। যাই হোক, তোমাদের যা খুশি তোমরা তাই করতে পারো। তো চলো এবার ফেসবুকের কথা বলি। ফেসবুকে এখন কিন্তু অনলি ইনভাইট, কারণ ফেসবুক যদি নিজে ইনভাইট না করে সেক্ষেত্রে কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। আর ফেসবুক তোমাকে ইনভাইট করবে, কেন ইনভাইট করবে সেই সব বিষয়ে কিন্তু আগে জানতে হবে। কারণ ফেসবুক কিন্তু একদম সাফ জানিয়ে দিয়েছে যে তোমার কন্টেন্ট কিন্তু অরিজিনাল হতে হবে। তারপরে তোমার কন্টেন্ট কিন্তু একটুখানি কি বলবো, হাইয়েস্ট রেজুলেশন যেটাকে বলে 1080 কিংবা তার থেকে উপরে যদি পারো, তাহলে সেই রকম ধরনের কিন্তু তোমরা রেশিওতে, মানে সেই রকম ধরনের রেজুলেশনে কিন্তু ভিডিও আপলোড করবে। তো তোমরা যারা যারা রেজুলেশন বুঝতে পারছো না তারা কিন্তু কমেন্ট করে জানিও, তাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, ভালো 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 ফ্রেশ কন্টেন্ট তৈরি করো আর পেয়ে যাও মনিটাইজেশন। আর দেখো, ফেসবুক বলো ইউটিউব বলো, আমরা যারা যারা কাজ করি তারা কিন্তু আমরা একটা বিশেষ বিশেষ কারণেই কিন্তু ইউটিউব বা ফেসবুকে এসে থাকি, আর সেটা হলো কি, আর্নিং। আর আর্নিং যদি আমরা ইউটিউব বা ফেসবুক থেকে করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মনটাও ভেঙে যায়। তবে এখানে মন ভাঙলে চলবে না, কারণ মন ভাঙলে আর জোড়া লাগে না। তো যাই হোক, এটাও একটু ইয়ার্কি মারলাম। তো দেখো, এখানে মন ভাঙাভাঙির কোনো বিষয় নেই, কারণ আমরা কাজ করতে এসেছি এখানে। ভুল ত্রুটি হবে, তবে ভুল ত্রুটিগুলোকে একটুখানি নিজেদেরকেই সংশোধন করতে হবে, কারণ মানুষ ছোট থেকেই বড় হয়, কেউ বড় থেকেই একেবারেই বড় হয়ে যায় না। তো যাই হোক, এই যে তোমরা মনিটাইজেশন, ইউটিউব ভিডিও সব কিছু করো, কোনো ব্যাপার নয়। এই দেখো, আমি কিন্তু নাচ করছি, চাইলে এই মিউজিকটা দিয়ে আপলোড করতে পারতাম না? কি সুন্দর নাচ করছিলাম, মিউজিক দিয়ে সুন্দর আপলোড করে দিতে পারতাম, তাই তো? কিন্তু দেইনি, তার কারণ হলো যে এখানে কিন্তু কপিরাইট চলে আসবে। এইবার বলো কপিরাইটটা কি জিনিস? যারা যারা জানো তারা তো জানোই, আর যারা যারা জানো না তারা কিন্তু একবার চেক করে নেবে যে কপিরাইট জিনিসটা কি, আর এটা আসলে কি কি ক্ষতি হতে পারে তোমার পেজ কিংবা প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেলের। তো যাই হোক, আমি মনিটাইজেশন যখন পেয়েছিলাম তখন কিন্তু বলতে পারো অনেক, আমি ফেসবুকের কথা বলছি, তোমরা আবার বলো না যে ইউটিউবের কথা বলছি। ইউটিউবে এখনও মনিটাইজেশন পাইনি। আমি ইউটিউবে মাঝখানে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, আবার কিন্তু নতুন করে ইউটিউবে কাজ করা শুরু করেছি। কারণ ফেসবুকে যখন আমি মনিটাইজেশন পেয়ে গেছি এবং ফেসবুক থেকে আমি পরপর 3টা পেমেন্টও পেয়ে গেছি এবং ফেসবুক থেকে ইনকাম করছি, তখন আমার মনের মধ্যে একটা কিন্তু সাহস চলে এসছে যে না, ইউটিউবে যখন, ফেসবুকে যখন আমি পেরেছি তাহলে আমি ইউটিউবেও পারবো। তাই জন্য আবার নতুন করে ইউটিউবে চলে আসলাম। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে কিন্তু ইউটিউবে আমার 20,000 পরিবার হতে চলেছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই আমার পাশে থাকার জন্য। তো এরপরে তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে মনিটাইজেশন এত কেন করছি মনিটাইজেশন, কারণ মনিটাইজেশন যদি আমরা নাই পাই তাহলে কিন্তু আমরা ইনকামটাই করতে পারবো না। তাই জন্য মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু খাটনি খাটতে হবে, কারণ কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না। সব কিছুর পেছনেই কিন্তু একটু খাটনি থাকে, একটু না অনেকটাই যথেষ্ট খাটনি থাকে। সব কিছুর পেছনে কিন্তু সময় দিতে হয়, আর সময় না দিলে কিন্তু কোনো কিছু
কিছুই হবে না। তুমি যদি ভাবো যে আমি সময় দেবো না আর এমনিই আমি ইউটিউবার হয়ে যাব, ফেসবুকার হয়ে যাব, তাহলে কখনোই না। আর এখন ফেসবুকে অনেক হনু হয়ে গেছে, হনু বলতে পারো আর কি, মানে নিজেদের মতন সবাই জ্ঞান দিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখানে জ্ঞান দিতে বসিনি, আমি তোমাদেরকে আমার যে পার্সোনাল অভিজ্ঞতাগুলো সেগুলোই শেয়ার করলাম। এই অভিজ্ঞতাগুলো আমার সাথে হয়েছে, কারণ তোমরা কিন্তু অনেকেই জানো না, মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু মনিটাইজেশন চলে যায় ফেসবুকে। তো মনিটাইজেশন ধরে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে একদম রুলস রেগুলেশন মেনে, কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। তো ইউটিউবে যখন নতুন নতুন তোমরা কাজ করতে আসবে, তখন কিন্তু মনটাকে খুব শক্ত করতে হবে, মানসিকভাবে অনেকটা শক্ত হয়ে ইউটিউবে নামতে হবে। কারণ হয়তো তোমার প্রথম ভিউজ যাবে না, 50টা ভিউজ, 10টা ভিউজ, 100টা ভিউজ, একদিন হলো 500টা ভিউজ গেল, তারপর হয়তো আবার ভিউজ ডাউন হয়ে গেল। তো মনটাকে কিন্তু অনেক শক্ত করে ইউটিউবে বলো, ফেসবুকে বলো আসতে হবে। আর এসেই খালি বলবে না যে আমি তোমার পাশে আছি, তুমিই আমার পাশে আছো, এইরকম কিন্তু ইউটিউব তখন বুঝে যায় যে তুমি কোন ক্যাটাগরির আর তুমি কত দূর দৌড়তে পারো। তো ফেসবুক যখন বুঝে যায়, ইউটিউব যখন বুঝে যায়, তখন কিন্তু অটোমেটিক কী করে তোমার রিচটা কমিয়ে দেয়। আর রিচ কমিয়ে দিলে কিন্তু লোকের কাছে ইমপ্রেশনটাও কিন্তু কম যায়। আর লোকের কাছে যত বেশি ইমপ্রেশনটা কম যাবে, তত বেশি তোমার কিন্তু ভিডিওটার ভিউসও কম হয়ে যাবে। তো যাই হোক, আজকে অনেকক্ষণ বকর করলাম তোমাদের। আশা করি আমার বকরগুলো শুনতে ইচ্ছা করছে না। তাও তোমরা কিন্তু যারা এই বকরগুলোকে টলারেট করলে তাদের কিন্তু ভালোই হবে, কারণ তোমরা অনেক কিছু বিষয়ে এখনও জানো না। তো সেইটাই কি তোমাদেরকে বললাম। তো আরেকটা বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। আমরা কি করি ফেসবুকের ক্ষেত্রে, বলছি আই এম ইন্টারেস্টেড ফিল আপ করে দিই, তাই তো দিলাম আই এম ইন্টারেস্টেড, এটা ফিল আপ করে দিলাম। হয়তো অ্যাড অন রিলসের জন্য দিলাম, ইনস্টেমের জন্য দিলাম, বোনাসের জন্য দিলাম, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য দিলাম। কিন্তু দেওয়ার পরে 1 সপ্তাহ পর যখন আমাদের কোনো সেটআপই হলো না, তখন আমরা দ্বিতীয়বার কী করলাম, আবারও কিন্তু আই এম ইন্টারেস্টেড ফিল করে দিলাম। আর এখানেই আমরা ভুল করলাম সব থেকে বড়, কারণ আমরা যে আজকে ফিল করার পরে 1 সপ্তাহ পরে আরও ফিল আপ করে অ্যাপিল করে দিচ্ছি, তখন যে আমরা যেই সিরিয়াল নাম্বারে ছিলাম, মনে করো যে তুমি 10 নম্বর সিরিয়ালে ছিলে, ঠিক আছে, কিংবা আমি 5 নম্বর সিরিয়ালে ছিলাম, এরকম আর কি ধরে নিতে হবে। যেমন আমরা অঙ্কে ধরে নাও এত আছে, ধরে নাও এই আছে সেই আছে, ধরে নাও। তো এইরকমই হচ্ছে এই ইউটিউবের বিষয়টা, ফেসবুকের বিষয়টা। তো মনে করো 10 নম্বরে আছো, তো আমরা আবার 1 সপ্তাহ পরে আরেকবার অ্যাপিল করে দিলাম, তখন আমরা চলে গেলাম হয়তো 200 নম্বর সিরিয়ালে। কারণ ফেসবুক বলো, ইউটিউব বলো, তারা কিন্তু একটা সিরিয়াল তৈরি করে রাখে, যেই সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে সেটআপগুলো দেয়। এবার আমি 1 সপ্তাহ পরে আবার অ্যাপিল করলাম, তখন হয়তো আমাকে 200 নম্বর সিরিয়ালে চলে যেতে হলো, কারণ সেই ফার্স্টের অ্যাপিলটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে গেল, দ্বিতীয় অ্যাপিলটা কিন্তু আমার অ্যাকসেপ্টেড হলো। কারণ তখন 200 নম্বরে যে আমি পড়ে গেলাম, সেটা হয়তো আমার আস্তে আস্তে 200 নম্বর আস্তে আস্তে অনেক সময় লাগবে। তার মাঝখানে কিন্তু আমার আগে, মানে আমার হচ্ছে পরে যারা করেছিল, প্রথমবার আমার পরে যারা করেছিল তারা আগে পেয়ে গেল, কিন্তু আমি পেলাম না। এই জন্যই হচ্ছে বারে বারে আই এম ইন্টারেস্টেডটা ফিল আপ করবে না। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সাথে দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আর আজকের এই বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। সবাই একটু কমেন্টে জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।